ओके आप कहाँ से हो? हम गुवाहाटी से ही है। ভাই সবচেয়ে বড় লিফট এইটা হতে চলেছে। পৌঁছে গেছি নাগাল্যান্ডের যে মেইন সিটিতে। হ্যালো ব্রান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আছি আসামের আজারা নামক একটি জায়গাতে, যেটা কামাখ্যা ডিস্ট্রিক্টে পড়ছে এবং গুয়াহাটির পাশেই বেশ। তো আমরা দুইজন অপরিচিত মানুষ এসে এখানে এই জায়গা নিয়েছিলাম। এটা হচ্ছে যে আজারা নামক জায়গার একটা মসজিদ। অনেক জায়গা ঘুরেছি আমরা এই ক্যাম্পিং গ্রাউন্ড খোঁজার জন্য, বের করার জন্য, কিন্তু পাই নাই। তো এখানে একটা মসজিদ পাইছি। মসজিদ পেয়ে ওখানে বলছিলাম যে আসলে আমাদের থাকতে দেওয়া হবে কিনা। দেন উনি বললেন যে তোমরা কোথা থেকে এসেছো। দেন উনি মসজিদের কিছু এই কমিটির কর্তৃপক্ষের কাছে কথা বললেন যে হ্যাঁ তোমরা থাকতে পারবে। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিমাপুর যাব হিচেকিং করে। তো ভাই আমাদের প্রথমে সকাল খুব ভালো কাটলো, কারণ বের হয়ে আমরা একটা লিফট পেয়ে গেছি। আর এখানে একজন ভাই আছেন, উনি কারে আমরা ভাবছিলাম যে উনি রাইড করেন, কিন্তু উনি আমাদেরকে লিফট দিচ্ছেন। আমরা দুজনকে উনি লিফট দিলেন। তো ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। I'm feeling so lucky actually कि सुबह सुबह मिल गया। फर्स्ट लिफ्ट है क्या? हाँ ये मेरा फास्ट लिफ्ट है, लाइफ में फास्ट लिफ्ट है। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ। ওকে তো ভাই এখানে যে ভাই আমাদেরকে লিফট দিলেন, উনি আসলে আমাদের রোডও দেখালেন যে ওইদিকে যেতে হবে, আর ওনার রাস্তা এখন পর্যন্ত শেষ। ওনার কাছে মনে হচ্ছিল উনি যদি আরেকটু জায়গায় যেতেন তাহলে উনি আমাদের আরও লিফট দিতেন। बहुत अच्छा। ভালো লাগলো, কারণ আমরা ওনার কাছে লিফট চাইনি, উনি দেখছিলেন আমাদের লিফট বোর্ডটা, এটা এনার কাছে ছিল। ব্যাগ ঠিক করছিলাম আমি, ওইটা দেখে উনি আমাকে আমাদেরকে ডাক দিলেন, বললেন যে চলে এসো। আসলে এত ফ্রেন্ডলি মানুষ পাওয়া যায় যদি আপনি বের হন, আর যদি আপনি ওই রকম মন নিয়ে খুঁজেন তাহলে পাওয়া যায়। আমরা কিছু না খেয়ে বের হয়েছিলাম, আর যদি এখন না খেয়ে আসলে ট্রাভেল করি পরবর্তীতে প্রচুর রুটি বা হালকা কিছু ব্রেকফাস্ট করতে হবে। এইখানে ছোট্ট একটা হোটেলে এসেছি, এখানে রুটি আর এই যে এই হালকা ব্রেকফাস্ট করার জন্য ওনারা গরম গরম বানিয়ে দিলেন। সকালের ব্রেকফাস্ট বেশ ভালো হয়েছে, মাত্র 20 রুপি দিয়ে বেশ ভালো একটা খাবার, যেটা আমি ভালো একটা হোটেলে পেতাম না, কারণ খাবারটা বেশ ভালো লেগেছে এবং হচ্ছে টাকাটাও কম লেগেছে। ভালো করে হিচেকিংটা পেলেই আসলে হয়ে গেল। আজকের মধ্যে ডিমাপুর পৌঁছে যেতে পারি, এটা আসলে একটা বড় একটা পয়েন্ট হবে। যারা বলে হিচেকিং পসিবল না, তাদেরকে বলবো যে আসলে এই ধরনের গাড়িগুলোতে যারা লাইক 10 টাকা 20 টাকা করে যে যারা খরচ করে ড্রাইভিং করে, তাদের মাধ্যমে লিফট নেওয়া যায়। দুটা লৈ যাবা। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ভাই কি বলবো, যে ভদ্রলোকের অটো দিয়ে আমরা এসেছি, যেটাকে আমরা টোটো বলি, এই টোটো দিয়ে এসেছি এবং উনি আমাকে লিফটও দিয়েছেন। জাস্ট লিফট দিয়ে উনি আমাদেরকে চাইছিলেন যে একটা গাড়িতে উঠিয়ে দিতে, আমরা গাড়িতে ভাড়া দিয়ে যাবো। তারপর ওনাকে বললাম না, আমরা পুরোটাই চেকিং করে করবো, লিফট নিয়ে করবো। উনি তারপর করলেন কি, উনি নিজে টাকা বের করে ড্রাইভারকে আমাদের কাছে দিয়ে দিয়েছেন, যে বলছেন যে তোমরা চলে যাও, দুজনের ভাড়া যত তত আমি দিয়ে দিচ্ছি। আমরা না করলাম, আমার ফ্রেন্ড যে ও না করছিল, কিন্তু উনি দিয়ে দিয়েছেন। তো আসলে মানুষের এত কাইন্ডনেস, আসলে এটা না বের হলে বোঝা যায় না। তো ভাই পৌঁছে গেছি, ওই যে ভদ্রলোকটা যে আমাদের যে টাকা দিয়েছিল পৌঁছানোর জন্য জোড়াবাট নামক একটা জায়গায় আমরা পৌঁছে গেছি। এখান থেকে মূলত ওই যে শিলংয়ের যে রোড আর একটা ডিমাপুরের যাওয়ার রোড একটা ডিভাইড হয়েছে। 5 থেকে 6 কিলোমিটার লিফট পেলেই আরেকটা রাস্তার ডিভাইডের পেয়ে যাব। এখান থেকে লিফট পাওয়া যেতে পারে। সামনে একটা জায়গা আছে দাঁড়ানোর, খুব একটা ট্রাক চলে না, তবু আমরা দেখবো আসলে প্রাইভেট গাড়িতে কোনো লিফট নেওয়া যায় কিনা, কারণ এখানে দেখছি অনেক খালি গাড়ি যাচ্ছে। সোনাপুর, ঠিক আছে, আমরা সোনাপুর জানা। থ্যাংক ইউ ভাইয়া। ভাই আমরা এখানে বসেছিলাম, আমাদের একজন ভাই উনি দেখে বলেন যে আমরা যে ডেস্টিনেশন লিখেছিলাম আমাদের বোর্ডে, এই ডেস্টিনেশনে আমাদের যাওয়া হচ্ছে।
ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা। একটু একটু করে আমাদের প্রায় অনেক জায়গা লিফট নেওয়া হয়ে গেছে। ট্রাই করবো এখান থেকে আরেকটা লিফট নেওয়ার, কারণ সকাল থেকে প্রায় 5টা লিফট নিয়েছি। 5টা লিফটে ছোটো ছোটো লিফট 5 কিলোমিটার 6 কিলোমিটার, কিন্তু আশা করি বড় একটা লিফট হয়ে যাবে। এই যে একটা ট্রাক যাচ্ছে, একটা ট্রাক যাচ্ছে। কথা বলতে বলতে অনেক সময় ট্রাক মিস করে ফেলি। তো ভাই লাস্ট আমাদের যে গাড়িতে লিফট নিয়েছিলাম ওইখানে আমরা জাগিরোড পর্যন্ত এসেছিলাম, আর জাগিরোড থেকে এখানে একটা গাড়িতে উঠেছি। এই গাড়িতে যে যারা আছেন তারা সবাই 4 জন আছেন, তারা ইয়াং সবাই, এবং তারা বলছেন যে আমাদের দেখেছিলেন লিফট নিতে ওই একটা ফ্লাইওভারের উপরে, কিন্তু ওখানে তারাও থেমেছিলেন, কিন্তু দেখা যায় ওনারা এগিয়ে গেছিলেন, এর জন্য আমাদের তুলতে পারেন নাই। এখন আবার এখানে এসে জাগিরোডকে ওনাদের সাথে মিলে হতে হয়েছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। हाँ भाई भाई वेलकम। आप कहाँ से हो? हम गुवाहाटी से ही है। आप सब लोग गुवाहाटी से? गुवाहाटी से ही है हाँ। थोड़ा मीटिंग है हम लोगों का डिपू में, कार्बी आंगलॉन्ग में। ओह अच्छा अच्छा। हाँ हाँ वहाँ पे। दीमापुर जा रहे हैं। हम लोग भी तो दीमापुर हैं भाई। ओके 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 ठीक है ठीक है। इधर से आप लोग? मैं बांग्लादेश से, वो आसाम से। ओके कर्नाटक से। आप लोग घूमने के लिए आ रहे हो? ভাই সবচেয়ে বড় লিফট এইটা হতে চলেছে। তো ভাই আমাদের পরিকল্পনা চেঞ্জ হয়ে গেছিলো। ভাবছিলাম আমরা এখানে আসামের সবচেয়ে বড় একটা ওয়াটারফল আছে, সেটা হচ্ছে বেলুরঘাট ওয়াটারফলস। আমাদের পরিকল্পনা ছিল এখান থেকে প্রায় 23 কিলোমিটারের মতো একটা জায়গা, সেটা ওই ওয়াটারফলে যাওয়ার। কিন্তু আমরা এই লিফট বোর্ড নিয়ে আমার বন্ধু যারাই ছিল এখানে দাঁড়ানোর পর থেকে একজন থামছে, নামার পর আমাদের ডাকলো, বললো যে লিফট দিতে পারবে। আমরা বললাম যে দকমুকা যাবো। ওরা বলে দকমুকা কোথায় আমি জানি না, তবে আমরা ডিমাপুর যাব। আমাদের মেইন ডেস্টিনেশন কিন্তু ডিমাপুর ছিল, তাই ওনাদেরকে বলেছিলাম আমরা কাছের যে জায়গা, কারণ কাছে কাছে লিফট মিললা সহজ হয়ে যায়। ওনারা বলছেন যে আমরা ডিমাপুর যাচ্ছি, তো আপনারা ডিমাপুরের যাওয়ার আগ পর্যন্ত যেহেতু দুই জায়গা আছে যেতে পারবেন। আমরা তো প্রথম ডেস্টিনেশন ডিমাপুর ছিল, আমরা ছোটো ছোটো লিফট পাচ্ছি বলে আমরা ওইখানে নেমে যেতে চাচ্ছিলাম। তারপর ওনাকে বললাম যে আচ্ছা আমরা যেহেতু ডিমাপুর যেতে আমাদের ডিমাপুর লিফট দেন। ওনারা বলেন যে উঠে পড়ো। ওনারা মনে হয় ট্রাভেল করতে এবং কিছু কাজের পারপাসে আসছেন। ওনারা কর্ণাটক থেকে আসছেন ওনাদের নিজেদের গাড়ি করে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য লিফট। তো ভাই নাগাল্যান্ডের রোড দেখে ইন্ডিয়ার রোডের অবস্থা আর তারিফ না করে আসলে পারা যায় না। আমি এখানে দেখতেছি নাগাল্যান্ডে যাওয়ার সময় রোডগুলো বেশ লাইক ক্লিন এবং বেশ ভালো রোড, কোথাও ভাঙা নেই। ভাঙা যে জায়গাগুলো আছে সে জায়গায় একটা গাড়ি আছে রিপেয়ার করার জন্য, এবং আরেকদিকে আরেকটা ওই রোড তার তৈরি করতেছে যেটা দিয়ে আরেক লেনের রোড করবে। তো নাগাল্যান্ড কিছুদিন পরে আসলে অনেক পপুলার হতে চলেছে। ফরেন টুরিস্টরা এখনও কম আসে এখানে। নাগাল্যান্ডে রিসেন্টলি রোডে যে কাজ চলতেছে, যেভাবে কাজ চলে এভাবে যদি কন্টিনিউ হতে থাকে এবং টুরিস্ট যদি কন্টিনিউ আসতে থাকে, তাহলে নাগাল্যান্ড একদিন ওয়ার্ল্ড পপুলার একটা ডেস্টিনেশন হবে। আমরা এই মুহূর্তে ঢুকলাম নাগাল্যান্ডের এই এন্ট্রি পয়েন্টে। লাইক এখানেই আসাম শেষ হয়েছে এবং এখানেই নাগাল্যান্ড শুরু হয়েছে। এখানে যে গেটটা দেখতে পেয়েছেন একটু আগে, এটা হচ্ছে নাগাল্যান্ডের এন্ট্রি পয়েন্ট। মানে এখান থেকেই মূলত নাগাল্যান্ডের সীমান্ত, লাইক নাগাল্যান্ডের বর্ডার এটা শুরু। পৌঁছে গেছি নাগাল্যান্ডের যে মেইন সিটিতে। তো মূলত এই ছিল আজকের আসাম থেকে নাগাল্যান্ড পৌঁছবার যে হিল ট্রেকিং যে প্রসেসটা, এইটাই আমি আজকে সম্পন্ন করতে পেরেছি। আমি তো ভাবছিলাম যে আজকে নাগাল্যান্ডে ঢুকতে পারবো না, কিন্তু ডিরেক্ট এমন লিফট মিললো, প্রায় 3 থেকে 4টা লিফটে চলে আসলাম নাগাল্যান্ডে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।